আমরা যেটা জানি যে নির্বাচনের তারিখ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। বিশেষত বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে সর্বোচ্চ জোর দিচ্ছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তা খুবই হার্ডলাইনে। তিনি যেটা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং তিনি এটা পরিষ্কার করে বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে। এবং বিএনপির অন্যান্য নেতারাও সরকারের ব্যাপারে ইদানিং যেসব বক্তব্য দিচ্ছেন তা খুবই কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টিকটু এবং সুখকর নয়। এরই মধ্যে সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের একটা বৈঠক হলো, যেখানে 30টির মতো রাজনৈতিক দল অংশ নিয়েছে। এটা আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক ছিল, যে কমিশন সংস্কার নিয়ে কাজ করছে। সেই কমিশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই আবেগময়ী একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি যথারীতি বলেছেন যে আমাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে আমরা যেন সেটা নষ্ট না করি। ওই বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যটাও সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে দেখছি। এবং বৈঠকে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জোর দিয়েছে। কিন্তু আমরা যেটা দেখছি যে গত কয়েক মাস ধরে জামাত বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের মধ্যস্থতা করার চেষ্টা করছে এবং সর্বশেষ বৈঠকও জামাত আসলে নির্বাচনের ব্যাপারে প্রকাশ্যে প্রথম একটা নতুন ধরনের রোডম্যাপও হাজির করেছে। আমরা যেটা জানি যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস যেটা বলে আসছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং তিনি আগেখানে বেশ পরিষ্কার বলেছেন যে কম সংস্কার যদি হয় সেটা ডিসেম্বরে নির্বাচন হবে আর বেশি সংস্কার হলে জুনের মধ্যে। এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সর্বশেষ এটা পরিষ্কার করেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো মাসই হতে পারে, তবে এটা জুনের পরে যাবে না। এই পরিস্থিতিতে জামাত সংস্কারের ব্যাপারে যথারীতি সোমবারও জোর দিয়েছে, তবে তারা নির্বাচনের ব্যাপারে যেটা বলেছে যে প্রধান উপদেষ্টার প্রতি তাদের কোনো প্রেশার নেই। প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ ঘোষণা করেছেন সেটার মধ্যে নির্বাচন হলেও তাদের কোনো আপত্তি নেই এবং যেটা বললাম যে সংস্কারেও তারা জোর দিচ্ছে। কিন্তু তারা বলেছে নানা রকম প্রেক্ষাপট বিবেচনা করে নির্বাচনটা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে হতে পারে এবং তারা এই ব্যাপারে একটা তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে। যেটা বলছিলাম যে নির্বাচনের তারিখ নিয়ে যে বাংলাদেশের রাজনীতিতে অচল অবস্থা তৈরি হয়েছে সেটার একটা সমাধানের পথ খুলতে পারে জামায়াতের এই প্রস্তাবে। যদিও প্রধান উপদেষ্টার সঙ্গে আগের বৈঠকও জামায়াত এই ধরনের একটা প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেটা প্রকাশ্যভাবে তারা বলেনি। কিন্তু এবার তারা খুবই খোলামেলাভাবেই এক ধরনের রোডম্যাপটা ঘোষণা করছে এবং রাজনীতিতে যে জট লেগেছে সেটা আসলে খুলতে পারে এই তত্ত্বের ভিত্তিতে। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনে জোর দিচ্ছে, আসলে কেন এতটা জোর দিচ্ছে সেটা আমার কাছে পরিষ্কার নয়। খুব সম্ভবত সরকারের সঙ্গে বিএনপির যোগাযোগের বা সংযোগের এক ধরনের ঘাটতি রয়েছে। বিএনপির হাইকমান্ড সম্ভবত প্রফেসর ইউনূস যে তার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দেবেনি এ ব্যাপারে শতভাগ নিশ্চিত নয় এবং যে কারণে সুনির্দিষ্টভাবে বিএনপির নেতৃত্ব একটা তারিখ চাচ্ছে এবং যেটা সবাই বলা বলি করছে যে এখন নির্বাচন হলে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সে কারণেও বিএনপি নির্বাচনের তারিখ নিয়ে চাপাচাপি করতে পারে। আরেকটা বিষয় হতে পারে বাংলাদেশের রাজনীতিতে নানা মহল, নানা দেশ, নানা রকম পক্ষের নানা প্রভাব থাকে এবং এসব পক্ষ নানা কারণে নির্বাচন রাজনীতি সব কিছু প্রভাবিত করার চেষ্টা করে এবং তাদের সঙ্গে একটা সমঝোতা খুব বেশি প্রয়োজন হয়। এবং যা দেখছি আমরা পরিস্থিতিতে ওই পক্ষ সম্ভবত বিএনপি নেতৃত্বকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা জরুরি এবং দ্রুত নির্বাচন না হলে দেশের সংকট কাটবে না। বিএনপি নেতৃত্ব খুব সম্ভবত এই ব্যাপারেও কনভিন্স। কিন্তু বিএনপি ডিসেম্বর বলছে এবং বলছে হতেই হবে, কিন্তু নির্বাচনটা যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় আমার মনে হয় না যে বিএনপি নেতৃত্ব সেটা মানবে না। জামাতের এই যে প্রস্তাব সেই প্রস্তাবের আলোকে যে কারণে বলছিলাম যে পুরো সংকটের একটা সুরাহা হতে পারে। এখন নির্বাচনের তারিখ কবে এটা আসলে আমার মনে হয় না আগামীকালই ঘোষণা হবে। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো যেটা আভাস দিচ্ছে যে জুলাই সনদটা খুবই গুরুত্বপূর্ণ। জুলাইয়ের আগে যদি তারা জুলাই সনদটা প্রণয়ন করতে পারে এবং মোটামুটি সমঝোতায় পৌঁছাতে পারে, তারপরেই জুলাই সনদ ঘোষণার পর সরকারের পক্ষ থেকে নির্বাচনের একটা সুনির্দিষ্ট মাস ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার এখনও পর্যন্ত যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার বহাল থাকে।